উত্তরবঙ্গের রাজনৈতিক ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত ইটাকুমারী জমিদার বাড়ি এখন ধ্বংসের মুখে। রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নে ইতিহাস ও ঐতিহ্যের স্মৃতিচিহ্ন হিসেবে আজও দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়ি। এক সময়ের প্রজা বিদ্রোহের সূতিকাগার জমিদার বাড়িটি অযত্ন অবহেলায় পরিণত হয়েছিল ভুতুড়ে বাড়িতে। সম্প্রতি প্রশাসনের সহযোগিতায় জমিদার বাড়িটি পরিষ্কার পরিচ্ছন্ন করেছে স্থানীয় শিক্ষার্থীরা। স্মৃতি বিজড়িত স্থান ইটাকুমারী রাজবাড়ি, এটাকে আমরা পরিষ্কারের একটা অভিযান নিয়েছি। আমরা চাই এই রাজবাড়িটিকে তার আগের গৌরব ফেরত দিতে। বর্তমান তরুণ সমাজের কাছে আমরা এটা পরিষ্কার করে তাদের কাছে পরিচিত লাভ করতে চাই। বাংলাদেশ থেকে এই প্রান্তে ও প্রান্তে থেকে যে পীরগাছা যেন সবার কাছে একটা ফুটে ওঠে, এমন কিছু একটা পরিষ্কার পরিচ্ছন্নতা ছাত্ররা উদ্যোগ নিয়েছে, আমরা খুব খুশি। ব্রিটিশদের বিপক্ষে লড়াই করে প্রাণ বিসর্জন দিয়েছিলেন এই অঞ্চলের দেবী চৌধুরানী। তাকে স্মরণ করে প্রতি বছর নাপাইন্ডির মেলা বসে। তার স্মৃতি বিজড়িত স্থান এই ইটাকুমারী জমিদার বাড়ি সংরক্ষণ করে জাদুঘর বা পর্যটন কেন্দ্র নির্মিত হলে এখানকার ইতিহাস মানুষের মধ্যে ছড়িয়ে যাবে বলে মনে করেন তরুণেরা। ইউনুস স্যারের সাথে কথা বলছি, ইউনুস স্যার যথেষ্ট আন্তরিক। তিনি আমাদেরকে বলেছে যে শুধু এটি নয়, পরবর্তীতে পীরগাছা উপজেলার যে দর্শনীয় যে স্থানগুলো আছে, স্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এগুলার ইতিহাস ঐতিহ্য ফিরিয়ে নিয়ে আসার জন্য তিনি আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের সাথে কাজ করবেন। প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবং পর্যটন মন্ত্রণালয়ে প্রজন্ম বিভাগের পক্ষ থেকে আমরা স্মারকলিপি প্রদান করব এবং সেখানে আমরা দাবি উঠাবো যে এটাকে যেন কৃষক প্রজা বিদ্রোহের একটা জাদুঘর হিসেবে সংরক্ষণ করা হয়। ইটাকুমারী জমিদার বাড়ি রক্ষার্থে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে পীরগাছা থানা। আমরা এইসব মাদকদ্রব্য এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক নিয়ে কাজ করে, আমরা সচেষ্ট থাকব। এ বিষয়ে আমাদের বিডি অফিসারদেরকেও আমরা অ্যালার্ট রাখবো যাতে এখানে মাদকের আঁকড়া না বসে। জমিদার বাড়ির মালিকানা ব্যক্তিগত নামে থাকায় এ নিয়ে মামলা চলমান রয়েছে জানিয়েছে স্থানীয় প্রশাসন। মামলার রায় সরকারের পক্ষে আসলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নামে বাড়িটির উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। এটা প্রাইভেট দেবত্বর একটা হয়েছে, রেকর্ড হয়েছে, তো সেই জন্য এটা যার দখলে এখন আছে এটি তার দায়িত্ব এটাকে রক্ষণাবেক্ষণ করা। সরকার চেষ্টা করছে সরকার আওতায় নিয়ে আসার, তখন এটি রক্ষণাবেক্ষণের জন্য আমরা যাবতীয় ব্যবস্থা গ্রহণ করব। ইটাকুমারী জমিদার বাড়িটিকে পুরাকীর্তি হিসেবে স্বীকৃতি এবং জাদুঘর হিসেবে গড়ে তোলার দাবি জানান স্থানীয়রা। ইলিয়াস কমল, মাই টিভি।